বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এবারে দারুণ এক সুখবর পেল ব্রাজিল, যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দলটার সমর্থকরা। তাদের মতে মিশন হেক্সা জয়ের পথে নতুন এই সুখবরটি বিশ্বকাপ শুরুর আগে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে সেলেসাওদের। বিশ্বকাপের আগে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের সুখবর নিয়ে বাকিটা থাকছে রিপোর্ট। রাত পোহালেই মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের 23তম আসর। আর বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের শিবিরে, যেখানে কোটি কোটি সেলেসাও ভক্তের বুকে জমে থাকা দুশ্চিন্তা দূর করে দ্রুত সুস্থ হয়ে উঠছেন দলটির পোস্টার বয় নেইমার জুনিয়র। সোমবার রাতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে নেইমারের চোটের স্থানে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বকাপের প্রাক্কালে যে খবরটি নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য হেক্সা জয়ের মিশনে নামার আগে বড় এক স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পেছনের ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় যে গত 28 মে করা এক স্ক্যানে জানা গিয়েছিল যে নেইমারের পায়ে গ্রেড 2 পেশি ছিঁড়ে গেছে। আর 34 বছর বয়সী ফুটবল তারকার এমন গুরুতর চোটের খবরে তখন পুরো ফুটবল বিশ্বই এক প্রকার থমকে দাঁড়ায়, যেখানে নেইমার সমর্থকেরা চরম দুশ্চিন্তায় পড়ে। কেননা চিকিৎসকেরা সে সময় প্রাথমিক ধারণা করেছিলেন যে বিশ্বকাপ শুরু হওয়ার আগে অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তারকা এই ফরোয়ার্ডকে। ফলে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দিকের ম্যাচগুলোতে তার অংশগ্রহণ নিয়েও এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে সোমবার ব্রাজিলের মেডিকেল টিম তার আরো একটি স্ক্যান সম্পন্ন করে এবং সেখানেই দলের জন্য কাঙ্ক্ষিত এক রিপোর্ট পাওয়া যায়। আর এই আনন্দের খবরটি শেয়ার করে সিবিএফ তাদের সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় যে নতুন স্ক্যান রিপোর্টে নেইমারের চিকিৎসার ভালো অগ্রগতি দেখা গেছে, যা আমাদের প্রত্যাশার ভেতরেই আছে। জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী সে এখন পুনর্বাসন এবং শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবে। আর চিকিৎসকদের কাছ থেকে এমন সবুজ সংকেত মেলায় নেইমার এখন দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেলেসাওদের মূল দলে অন্তর্ভুক্ত হতে পারেন তিনি, যা দলটির শক্তি ও আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। অবশ্য নেইমারের অনুপস্থিতিতেও ব্রাজিল দল মাঠের লড়াইয়ে নিজেদের শক্তিমত্তা এবং গোলের ক্ষুধা ঠিকই জানান দিয়ে এসেছে। চোটের কারণে ব্রাজিলের খেলা সবশেষ প্রস্তুতি ম্যাচ দুটিতে মাঠে নামতে পারেননি নেইমার। তবে এই তারকাকে ছাড়াই আক্রমণ ভাগের বাকি সদস্যরা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন, যেখানে সেলেসাওদের কাছে 6-2 গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয় পানামা। আর অপর ম্যাচে মিশরের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে এই জয়গুলো দলের আত্মবিশ্বাস বাড়ালেও স্কোয়াডে নেইমারের মতো একজন অভিজ্ঞ ও কৌশলী খেলোয়াড়ের উপস্থিতি যে পুরো দলের মানসিক শক্তিকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে তা বেশ ভালো করেই জানে ব্রাজিল ফুটবলের ভক্ত সমর্থকরা। কেননা ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত 128 ম্যাচে মোট 79টি গোল করে সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে রেখেছেন নেইমার জুনিয়র। 2014, 2018 এবং 2022 সংস্করণের পর এই মহাতারকার সামনে এবার চতুর্থবারের মতো বিশ্বকাপ মঞ্চকে রাঙানোর সুযোগ হাতছানি দিয়ে রাখছে। উল্লেখ্য যে আগের 3 আসরে অংশ নিয়ে মোট 13 ম্যাচে 8টি গোল করার কৃতিত্ব দেখান নেইমার।